আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট একদম শুরু হয়ে যাচ্ছে এবং আমাদের দেশে ব্রাজিল না আর্জেন্টিনা কে জিতবে তা নিয়ে দারুণ উত্তেজনা। আমার মনে আছে যে 1978 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট দেখি, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনে সেটা প্রদর্শন হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। বেদ বুনিয়া ভূ উপগ্রহের মাধ্যমে চট্টগ্রামে ছিল সেই উপগ্রহটা, স্যাটেলাইট, যেটা মাধ্যমে খেলা প্রচার হয়। পরবর্তী 1982 সালে কালার টেলিভিশনে প্রথম ম্যারাডোনা খেলা দেখি। তখন ম্যারাডোনা বয়স মাত্র 17 বছর, কিন্তু তার সুনাম ছড়িয়ে গেছে। ওই খেলাটি ছিল আর্জেন্টিনা এবং বেলজিয়ামের খেলা, এখনও মনে আছে, দারুণ খেলা হয়েছিল। এবং আমার সক্রেটিস, জিকো, ম্যারাডোনা, রবার্তো কার্লোস, এরপরে মেসি, সবার খেলা দেখার সৌভাগ্য হয়েছে, আপনারাও দেখেছেন। এবং ছোট সময় থেকেই ব্রাজিল আর্জেন্টিনা দুটো দলের একটি দলকে আমি সাপোর্ট করি, সেটা পরে ইনশাল্লাহ বলা যাবে। খেলাধুলা কিন্তু ভালো, শরীরের জন্য ভালো, সুস্থতার জন্য ভালো। ক্রিকেট আমি খেলেছি, আর ফুটবল খেলা একটু যদি সতরে ব্যাপারটা, হাঁটুর নিচে একটু কাপড়টা রাখা যায়, অনেকে সচেতনভাবে সেটা রাখেন, তাহলে আর কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে সুস্থতার জন্য খেলাধুলা ছাড়া এর কোনো বিকল্প নেই। এবং এই খেলাধুলাগুলো কিন্তু বিশ্বে মানুষের মধ্যে ভালোবাসা বন্ধনকে দৃঢ় করায় সহযোগিতা করে। আমাদের দেশেই দেখেন না, আর্জেন্টিনা, ব্রাজিল, এই দুটি দলেরই কিন্তু সাপোর্টার বিভিন্ন দলে ভাগ ভাগ করা আছে। তার মানে হচ্ছে যে খেলাধুলার ক্ষেত্রে এসে কিন্তু আমরা অনেকটা এক হয়ে যাই। এই এক হয়ে যাওয়ার জায়গাটুকু কিন্তু আমরা সামনে আনতে পারি এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তবে আমি এই শহরের দিকে দুই যে তাকাই, যে সেরকম কোনো উত্তেজনা নেই, বাড়িগুলোতে কোনো ফ্ল্যাগ নেই, কে ব্রাজিল কে আর্জেন্টিনা। ইভেন এখানে আমরা যদি তাকাই যে ওদের দেশের, আমেরিকার, ওদেরও কোনো পতাকা নেই। তার মানে হচ্ছে এই শহরে খেলা হবে, স্টেডিয়ামে দারুণ আগ্রহ থাকবে, উৎসাহ থাকবে, কিন্তু সেটা যে একদম অতিরিক্ত কিছু সেটা না। কারণ আমাদের প্রত্যেকেরই তো জীবনে আরও অনেক কাজ আছে। ছোট সময় খেলার প্রতি আমার যে আগ্রহ, ফোকাস ছিল, পরবর্তীতে ব্যস্ততা এবং জীবনের কাজ, দায়িত্ব তো পরিবর্তন হয়, শিফট হয়। সেক্ষেত্রে খেলাধুলাটা ওইভাবে পরবর্তীতে আর ফোকাস রাখা হয়নি। আর দুনিয়াতে তো আমাদের অনেক দায়িত্ব আছে, শুধুমাত্র সারাদিন যদি খেলাধুলা নিয়ে আমরা পড়ে থাকি, তা আল্লাহর কাছে গিয়ে কি আমরা বলতে পারবো আল্লাহ সারাদিন খেলে আসছি? কারণ একজন মানুষকে দুনিয়া পাঠানোর আল্লাহ একটি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমরা স্মরণ রাখবো। আমরা সবসময় প্রত্যেকটা কাজের মধ্যেই কল্যাণ খুঁজে নিব। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।